মুখ খুললেন অরিজিৎ সিংয়ের বাবা। কেন আচমকাই প্লেব্যাক ছাড়া সিদ্ধান্ত ছেলের, সে বিষয়ে বড় মন্তব্য করলেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্লেব্যাক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত যখন জানান অরিজিৎ, নড়ে গিয়েছিল 8 থেকে 80 সাধারণ মানুষ থেকে তারকারা। এবার ছেলের এমন সিদ্ধান্ত নিয়ে কি বললেন অরিজিতের বাবা? শুধু বাঙালি নয়, গোটা দেশের সঙ্গীতপ্রেমী মানুষের কাছে আবেগের আরেক নাম অরিজিৎ সিং। জিয়াগঞ্জের ভূমিপুত্রকে ভরে ভরে ভালোবাসা দিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। তাই তো গত মাসে যখন অরিজিৎ আর প্লেব্যাক করবেন না বলে ঘোষণা করেছিলেন, হতবাক হয়েছিল সকলে। নানা মুনির নানা মত। অরিজিৎ নিজে জানিয়েছেন তার একঘেয়ে লাগছিল, একটু অন্য ধারার গান নিয়ে কাজ করতে চান, সঙ্গে নতুনদেরও সুযোগ করে দিতে চান। তাই এহেন সিদ্ধান্ত। এবার ছেলের প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্তে মুখ খুললেন গায়কের বাবা। তার বাবা কাক্কার সিংয়ের মতে অরিজিৎ মুম্বাইয়ের সঙ্গে মানিয়ে নিতে পারেননি, কারণ তার শহর জিয়াগঞ্জের শান্তি, নিজের বাড়ির স্বাচ্ছন্দ্য। বরাবরই মুম্বাইয়ের পার্টি বা অ্যাওয়ার্ড শোয়ের ঝাঁ চকচকে দুনিয়া থেকে নিজেকে সরিয়েই রাখতে পছন্দ করতেন অরিজিৎ। এমনকি কোনো আফটার পার্টিতেও থাকতেন না, সবার অলক্ষ্যে কখন যেন স্থান ত্যাগ করতেন। বহু তারকা এমনটা দাবি করেছেন, এমনকি এতটা চুপচাপ সরে পড়তেন যে কখনো কখনো নিজের গাড়ি আসার জন্য অপেক্ষা করতেন না, অটো করেই ফিরে যেতেন মুম্বাইয়ের ফ্ল্যাটে। প্লেব্যাক থেকে অবসর নিলেও হাতে থাকা কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরিজিৎ। চলতি বছর বা তার পরের বছরও কয়েকটি সিনেমায় থাকছে অরিজিতের গান। ইতিমধ্যেই অবশ্য নতুন ছন্দে ফিরছেন গায়ক। প্লেব্যাক থেকে অবসর ঘোষণার মাস কাটতেই মুক্তি পেয়েছে গায়কের প্রথম ইন্ডিপেন্ডেন্ট সং র‍্যায়না। আর র‍্যায়না মুক্তি পেতেই এটিকে মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরান অরিজিৎ ভক্তরা। একজন লেখেন, গুরুদেব, এটাই তো চেয়েছিলাম আমরা। অন্য আরেকটি কমেন্টে লেখা, তুমি শুধু গান গাও, সে যে মাধ্যমে হোক না কেন আমরা শুনবই। অন্যজন লেখেন, মাই নিউ ফেভারিট, দুর্দান্ত হয়েছে। একটি কমেন্টে, সুপার ডুপার, কি গলা, সারাদিন শুনতে পারি আমি এই গান। লেখা হয়েছে ধীর, মিষ্টি এবং প্রাণবন্ত। জানি না কিভাবে ফুটিয়ে তুলব আমার মনের কথা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।